আসসালামু আলাইকুম ও আদাব হকলরের শুভেচ্ছা জানাই আর বাংলা বির রাতকুর খবরের লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলকা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। খুব জলদি আরম্ভ 12 থেকে 17 বছর বয়সী স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ফাইজার টিকা দেওয়ার খাম জানাইছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের গেছে 4 মাসের মধ্যে সবথেকে কম মানুষ মরা আর নয়া বেমারি ধরা পড়ার খবর আজ দিছে স্বাস্থ্য অধিদপ্তরে। সিলেটের প্রাইভেট কার আর পিকআপের মুখোমুখি জান গেছে দাদা নাতির, আহত হয়েছেন আরো 4 জন। সিলেট বিভাগও কমতেও আছে করোনা বেমার চিত্রানি, গেছে খাইল করোনায় জান খাচ্ছে 2 জনের আর পজিটিভ হয়েছেন 31 জন। অসহায় বেটি আর প্রতিবন্ধী অকলর মাঝে সেলাই মেশিন আর হুইল চেয়ার বাটিয়া দিছে সিলেট মহানগর ছাত্র দলে। ক্রীড়া সংগঠক আমিরুল হোসেন খানরে মনোকরিয়া আলোচনা সভা আর দোয়া মাহফিল করছে সারা বাংলা 88 ফাউন্ডেশন সিলেট প্যানেলে। অতবিল হুনসেন শিরোনাম, এখন হুনবা ফুরা খবর। 12 থেকে 17 বছর বয়সী স্কুল কলেজের ছাত্রছাত্রীদের দেওয়া হইব ফাইজার টিকা। খুব জলদি এই কাম আরম্ভ হইব। করোনা চিত্রানি কমি আওয়ায় এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে হয়েছে। ফ্যাক্টরি গার্মেন্ট চালু থাকায় অর্থনীতির চাক্কাও চালু আছে। শনিবার মাদান 1:30টার সময় মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নের কামকাজের ব্যাপারে এক বৈঠকের প্রধান অতিথির বক্তৃতাত ই কথা হল কইছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকে। স্বাস্থ্যমন্ত্রী কইছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার লগে 10 কোটি টাকার চুক্তি করা হয়েছে। ব্রিটেনে বাংলাদেশ সহ দুনিয়ার 8টা দেশের রেড লিস্ট হারাইছিল। এই লিস্ট থাকি বাংলাদেশে বাদ দেওয়া হয়েছে। তাই আরও কইছেন এই পর্যন্ত 2.5 কোটি মানুষের টিকা দেওয়া হয়েছে। করোনা কন্ট্রোল রাখতে না পারায় সোমালিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতা খোয়াইছেন। থাইল্যান্ড সরকারের অবস্থাও খারাপ, কিন্তু বাংলাদেশ এখনো বালা জায়গাত আছে। পৌর মেয়র মোহাম্মদ রমজান আলী সভাপতিত্বে ডিসি আব্দুল লতিফ, এসপি গুলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গুলাম মহিউদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি গুলাম সরওয়ার সানু আর সেক্রেটারি অত্রিন্দু চক্রবর্তী বিপ্লব সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত আসলা বৈঠক। দেশে গেছে 4 মাসের মাঝে সবথেকে কম মানুষ মরার খবর দিছে স্বাস্থ্য অধিদপ্তরে। খাইলে একদিনে মারা গেছেন 35 জন করোনা বেমারি আর গেছে পরশু মারা গেছলা 38 জন। সারা দেশে কমছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও। গেছে খাইল নয়া বেমারি মিলছে 1000 থেকে একটু কম। গেছে 4 মাসের মাঝে একদিনে সবচেয়ে থেকে কম বেমারি ধরা পড়ার সংখ্যা একটা। রুস্কুর স্যাম্পল টেস্টের হিসাবে শতকরা বেমারি ধরা পড়ার সংখ্যা আছিল 6 জনের লাহান। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর রুস্কুল্লাহান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ফাটাল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 19,668টা। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,190 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,41,300 জন। গেছে খাইল 1,645 জন করোনা বেমারি বালাওয়ার খবর দিছে স্বাস্থ্য অধিদপ্তরে। এরারে মিলাইয়া ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 14,98,654 জন। গেছে কাল মারা যাওয়া 35 জনের লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিচ্ছে 27,182 জনের। গেছে কাল মারা যাওয়া 35 জনের মাঝে 16 জন বেটা আর 19 জন বেটি মানুষ। সিলেটের প্রাইভেট কার আর মাল লোড করা পিকআপের মুখোমুখি দাদা আর নাতির জান গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। শনিবার বেল 11টার সময় সিলেট জকিগঞ্জ রোডের রানাফিং ফাজিলপুর নামর জায়গাত এই অ্যাক্সিডেন্ট হয়েছে। মারা যাওয়া ইন্টানইলা বিয়ানি বাজারের ফাতন উসফারা গাঁওর শফিকুদ্দিন আর তান 1 বছর বয়সী নাতি আরিয়ান। আহত ইন্টানইলা শফিকুদ্দিনের বউ হুসনা বেগম, তান পরিবারের মানুষ তামান্না বেগম, ফাতিমা আক্তার আর কারোর ড্রাইভার নাসির উদ্দিন। পুলিশ আর লোকাল মানুষের কাছ থেকে খবর লইয়া জানা গেছে বিয়ানি বাজার থেকে প্রাইভেট কারে পরিবার লইয়া সিলেট টাউনের রওনা দিসলা শফিকুদ্দিন। গোলাপগঞ্জের রানাফিং ফাজিলপুরের আওয়া মাত্র মাল লোড করা পিকআপের লগে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে তারার কারোর। অ্যাক্সিডেন্টের লগে লগে লোকাল মানুষে তারারে লইয়া গোলাপগঞ্জ হেলথ কমপ্লেক্সে নেওয়ার বাদে ডিউটি ডাক্তারে জানাইছেন শফিকুদ্দিন আর তার নাতি আরিয়ান আর নাই। বাকি আহত এরারে উসমানী মেডিকেলও রেফার করা হয়। অ্যাক্সিডেন্টের ঘটনা নিশ্চিত করছেন সিলেটের এডিশনাল এসপি মোহাম্মদ লুৎফুর রহমানে। অ্যাক্সিডেন্টের বাদে পিকআপের ড্রাইভারে আর তুকায় পাওয়া যান না। এখন সিলেট বি24.com সৌজন্যে জানানিও সেপ্টেম্বর মাসের 18 তারিখ বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও করোনা বেমার চিত্রানি ইদানিং কমতেও আছে। পরশুদিন থেকে গেছে খাইল বেমারি আরও কম ধরা পড়ছেন। গেছে খাইল করোনায় জান হারছে 2 জনের, পরশু 3 জনের আর নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও 31 জন। আর শনিবার মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে ইতা খবর জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিসেই জানা গেছে গেছে খাই শুক্রবার সিলেট বিভাগের স্যাম্পল পরীক্ষা হয়েছে মোট 604টা।
এগুন পরীক্ষা করিয়া আরও 31 জনের শরীর ধরা পড়ছে করোনা, মানে শতকরায় 5 জনের শরীর ধরা পড়ছে এই ভাইরাস। এরা সহ আজ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন হলতায় 54,201 জন। গেছে কাল ই বেমার থাকি আরও 138 জন ভালো হওয়ার খবর দিছে স্বাস্থ্য অফিসে। ভালো হওয়া নয়া ইনটাইন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি ভালো হয়েছেন 47,475 জন। গেছে খাইলর 2 জন সহ সিলেট বিভাগ এখন পর্যন্ত মারা গেছেন 1142 জন। আর শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 101 জন করোনা বেমারি। অসহায় বেটি আর প্রতিবন্ধী অগলর মাঝে সেলাই মেশিন আর হুইল চেয়ার বাটিয়া দিছে সিলেট মহানগর ছাত্র দলে। আজ শনিবার বিয়ালে দক্ষিণ সুরমার খুজার কলাত ই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান অতিথির বক্তৃতাত খন্দকার মুক্তাদিরে কইছেন খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায় করার লাগে সবসময় খাম করিয়া গেছেন। তাই কোনো সময় দেশের মানুষের বিরুদ্ধে কোনো খামও আফুস করছেন না। জিয়াউর রহমানের আদর্শ সৈনিক অকলরে সবসময় অসহায় মানুষের খান্দাত খাড়া নিয়ে আর তারার লাগে খাম করা উচিত। সিলেট মহানগর ছাত্রদলের সহসভাপতি আব্দুল করিম জুনাকর সভাপতিত্বে আর সেক্রেটারি ফজলে রাব্বি আহসানের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা দিচ্ছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি, ভারপ্রাপ্ত সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হোসেন কয়েসলুদি, রিয়াজ হোসেন রানা, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, হুমায়ুন আহমদ মাসুক, সিদ্দিকুর রহমান পাপলু, নুরে আলম সিদ্দিকী খালেদ, মকুল মুর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলে। সুন্দর আচার ব্যবহার আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়া মানুষের মনও বাঁচিয়ে থাকা যায়। বন্ধু বাড়ানির এক কারিগর আসলা আমিরুল। সবরে তাইন খুব মায়া হর্তা, তাইন খুব সহজে মানুষের আফন করতে পারতা। আমিরুল মানুষের দিল বাঁচিয়া থাকবা, তার নামে একটা বন্ধু কর্নার করা যাইতে পারে, যেখানেও বন্ধু অকলরে মনোহরা হইব। আমিরুল হোসেন খান রে মনো করিয়া আলোচনা সভা আর দোয়া মাহফিল ইতা কথা কইছেন বক্তা হলে। সারা বাংলা 88 ফাউন্ডেশন ও সিলেটের প্যানেলর ই আলোচনার আয়োজন করছিল। শুক্রবার রায় সিলেট জেলা পরিষদের হলরুম ও খানাইঘাটর সরকারি কলেজের প্রিন্সিপাল আজাদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজন করা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছেন সিলেট সরকারি মহিলা কলেজের আগর প্রিন্সিপাল হায়াতুল ইসলাম আকঞ্জিয়ে। উজ্জ্বল দাস আর ইকরামুজ্জামান চৌধুরী মিলিয়া এই অনুষ্ঠান পরিচালনা করছেন। আলোচনা সভাত বক্তা কইছেন আমিরুল ক্লাসমেট সিলেট 3 আসনের এসপি, সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব, উপসচিব লুৎফুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রাজনীতিবিদ মোহাম্মদ শাহজাহান, তাজপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আওলাদ হোসেন, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি। অনুষ্ঠানে আমিরুলর জীবনী ফুরিয়া শুনাইছেন আকিল উদ্দিন আহমদ আর দোয়া পরিচালনা করছেন মৌলানা আবদাল হোসেন খানে। অতবিল দেখছেন বাংলা রাইটকুর খবর, লগে থাকার লাগে ধন্যবাদ।